আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনলাইনে যে প্রশ্নটি পেয়েছিলাম, আমাদেরকে নাইম প্রশ্ন পাঠিয়েছেন যে কিছুদিন পূর্বে মিজান আজহারি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাওবা শব্দটি উল্লেখ করেছেন। এ ব্যাপারে ইসলাম কি বলে, এটা শোভনীয় কি? ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন যে এইটা সম্প্রতি আমরা দেখতে পাই, এটা ওনার অনেক আগের একটা বক্তব্য। সেটাকে রিসেন্টলি একটা মাহফিলের ব্যাকড্রপকে ওটাকে ভয়েস দিয়ে এটাকে করেছে। হ্যাঁ, এটা সম্প্রতি তারা বলেছে বলে এটা, কিন্তু এটা অনেক আগের। উনি অনেক আগের কিছু বক্তব্য উনি প্রত্যাহার করে নিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, বা উনি শুধরিয়েছেন। এবং সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার হচ্ছেন উনি। ওনাকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র, আর ওনার একটা ভাষার দিকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকিয়ে থাকে অনেক মানুষ, এক শ্রেণীর মানুষ। উনি কি বলেন, কি দোষ ত্রুটি বের করা যায়। তো এই যেটা প্রতারণা আশ্রয় নিল তারা, এই ব্যাপারে একটা হাদিস হলো মান গস্যা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যারা প্রতারণা করে, জাতির সাথে প্রতারণা করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, যারা এই ভিডিওটা ছেড়েছে, তারা যে বড় গুণের একটা বড় ধরনের গুনাহ অর্জন করেছে, বা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত বা বড় ধরনের একটা অন্যায় করেছে, সেটা তারা ভুলে গিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে এটা বেকায়দায় বা অপপ্রচার। আসলে আল্লাহ পাক যদি কাউকে উঠাতে চান, পৃথিবীর কোনো মানুষ পারবে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। তারপর এই আয়াতগুলি বিশ্লেষণ করলে, আল্লাহ কাউকে উঠালে পৃথিবীর কোনো মানুষই তাকে নিচু করতে পারে বা তাকে টেনে নামাতে পারে। আর কেউ যদি, আল্লাহ যদি কাউকে উপরে উঠান, নিচে নামাতে পারবে না, আর নিচে থাকলে কেউ পৃথিবী তাকে উপরে উঠাতে পারবে না। সুতরাং যারা এই সমস্ত কার্যক্রম করেন তাদের ভেবেচিন্তে করা উচিত, পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত, ভাষা জ্ঞান এবং আরো বিশ্লেষণ হওয়া দরকার। উনি যেটা কাউবয় বলেছেন, এটা যে অর্থে বলেছেন সে অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, শান, শওকত, ইজ্জতের কোনো ধরনের কোনো কমতি বা ঘাটতি হয়নি। এটা একটা তাকে বিরোধীদের খাতিরে বিরোধিতা করা হয়েছে। বিষয়টা আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, যাদের এই বুঝ নাই, যাদের এই জ্ঞান নাই, তারা এই কাজগুলি করে থাকেন। আসলে ওনার কাজকে, ভালো কাজকে আমরা স্বীকৃতি দিই, আমরা সহযোগিতা করি, এবং দেশে ইসলাম প্রচারের কাজে আমরা বেগমানে যারা করবেন তাদের সহযোগিতা করি।